আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটা শীতের সবজি দিয়ে আজকে খুবই মজাদার টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। শীতের সবজি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে খুবই মজাদার, খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করছি আজকে। খেতে কিন্তু ভালোই দুর্দান্ত লেগেছে। তো আমি এখানে নতুন আলু, কয়েকটা আলু নিয়েছি ছিলে দু টুকরো করে, আর ডিম দিয়ে এই তো সেদ্ধ করতে দিলাম প্রেসার কুকারে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এতে ডিমটা ছাড়াতে অনেক সহজ হবে। আর এদিকে কে কে মিষ্টি কুমড়া বিচিয়ে এভাবে ভেজে খেয়েছেন, খেতে কিন্তু ভালোই লাগে, টেস্টি টেস্ট লাগে। একটু সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিলেই হয়ে গেল। পাশের চুলায় আমি এভাবে করে খেয়ে ফেলবো, ভালো লাগে। আর এদিকে আমার এই তো আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ডিম আর আলুটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম, এজন্য এটা কোনো ঝামেলা হবে না, তুলেই আমি ছিলে নেব। আর আলুটাকে হালকা করে একটু ভেঙে নেব। আর এদিকে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি। আর কিভাবে রান্না করছি আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এভাবে রান্না করলে ছোট বড় সবাই খেতে খুবই ভালো লাগবে, সবাই পছন্দ করবে। তো আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য এক ফোঁটা লবণ দিয়ে দিলাম, এতে ডিমটা মানে তেল তেল দিয়ে আর সামান্য একটু লবণ দিলে ডিমটা নিচে লেগে যাবে না। আর আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে ভেজে তুলে নিয়ে এর মধ্যেই আমি ফুলকপিটাকেও ভেজে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু দেখলাম যে আসলে খেতে খুবই ভালো লাগে, মজাদার হয়। আমি ফুলকপিটাকেও এভাবে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে। আর ভেজে নিয়ে তারপরে আমি কিভাবে রান্না করছি দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগবে আশা করছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু লাল লাল করে একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার মধ্যে এরকম তরকারি খেতে কিন্তু ভালোই। এই শীতে এইভাবে ফুলকপি কিন্তু প্রচুর বের হয়েছে, আর এইভাবে আমি রান্না করলে একটা একটু অন্যরকম একটা আইটেম হলেও খেতেও কিন্তু ভালো লাগবে, যেহেতু প্রচুর শীত পড়েছে। আর এখন তো মজাদার সব ধরনের সবজিও আসছে, তাই না? খেতে ভালোই লাগে। তো ফুলকপিটাও আমি ভেজে নিয়েছি এইভাবে। আর এর মধ্যে আমি একটু সামান্য ফোঁটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি অন্যান্য মশলা দিয়ে দিব। এখানে এখানে আমি একটু আদা বাটা দিব, রসুন বাটা দিব না। আর কাঁচা মরিচ দিয়ে আমি এটাকে একটু ভালো করে, এই তো ভালো করে নেড়ে নিচ্ছি। আমাদের ঢাকায় কিন্তু প্রচুর শীত পড়েছে, আগে কিন্তু এই শীতটা বোঝা যেত না, কিন্তু কয়েক বার থেকে দেখা যাচ্ছে প্রচুর শীত। গ্রামে আগে মনে হতো যে ঢাকার বাহিরেই মনে হয় যত শীত, আসলে তা না, ঢাকায়ও প্রচণ্ড শীত, অনেক বেলা পর্যন্ত কুয়াশাও থাকে, চারিদিকে কিছুই দেখা যায় না, অনেক কুয়াশা। এখানে পেঁয়াজের পাতাও দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দেব। আর এভাবে রান্না করার জন্য খেতে কিন্তু আসলে ভালো হয়েছে, এই জন্য শেয়ার করছি রেসিপিটাকে। এভাবে ট্রাই করতে পারেন। এই ঠান্ডায় মানুষ পশু পাখি সবারই কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, কিন্তু পশু পাখিদেরও কিন্তু অনেক ঠান্ডা লাগে। আমার বাসায় বিড়ালের তো প্রচুর ঠান্ডা লাগে, ও খালি কি বাহিরে যেতে চায় না, শুধু ঘরে থাকতে চায়। তো এই জন্য মিউ মিউ করছে, আর আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তারপরে এই তো এখন এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলু এই যে একটু ভেঙে নিয়েছি আলুটাকে, এখন এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, খুবই ভালো ফ্লেভার আসছে। আর এখানে পেঁয়াজের পাতা দেওয়ার সময় আমি কাঁচা মরিচ কেটেও দিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচটা মানে কাঁচামরিচ আর গুঁড়া মরিচ দুটাই কিন্তু ব্যবহার করি তরকারির মধ্যে সব সময়। তো আমি একটু একটু করে পানি দিয়ে দেখুন আমি কিভাবে করে কষিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব, তা নাহলে মশলার যে কাঁচা গন্ধ ওটা যাবে না। তারপরে ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে তো ভালো করে নাড়াচাড়া করে আরেকবার গরম পানি দিয়ে দেব।
ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আরেকবার গরম পানি দিয়ে দেব। এই যে পেঁয়াজের কিছুটা লম্বা করে পাতা দিয়ে দিলাম। এই সময় শীতের সময় কিন্তু আজকে আসলে পেঁয়াজ কলিটা খেতে ভালোই লাগে, তাই না? কিছুটা কষানোর সময় কিছুটা যদি একটু গোটা গোটা থাকে ওটাও কিন্তু খেতে ভালো লাগে। আর আমার যে এই যে তরকারিটা, এটা কিন্তু গ্রেভিটা হবে একটু মানে বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন টাইপের হবে। খেতে কিন্তু ভালো লাগবে, ভাঙা ভাঙা আলু আর ফুলকপি। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু এখনও আমি দেই নাই। আরেকবার গরম পানি দিয়ে দিলাম। তরকারিতে গরম পানি দিলে কিন্তু তরকারিটা যে মানে ভালো একটা কি বলবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়, বা মনে হয় না যে কাঁচা পানি দিলে আবার আগের মতো চলে যায়, এজন্য একটু গরম পানি দিতে হয়। তো আমি তো ডিম দিয়ে দিলাম, আর তারপরে ধনেপাতা দিয়ে ঢেকে দিব। ধনেপাতা দিলেও ফ্লেভার খুবই ভালো আসে। আর দেখতে পাচ্ছেন যে তরকারিটা কত যে লোভনীয় হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও হয়েছে মজাদার। এই জন্যই রেসিপিটা শেয়ার করছি। অনেকভাবেই তো খাওয়া হয় আলু ডিম, কিন্তু ফুলকপি দিয়ে অথবা এর মধ্যে অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। পাতাকপি দিয়েও কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। খুবই টেস্টি টেস্টি মজাদার একটি রেসিপি শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শীতের মধ্যে। আল্লাহ হাফেজ।